হে বনী ইসরাইল, আমার নিয়ামতের কথা স্মরণ করে দেখো, যখন আমি ওয়াদা করেছিলাম মুসার সাথে আলাইহিস সালাম 40 লাইলাতান 40 রাতে, সুম্মা তাখাযতুমুল ইজলা, তারপর তোমরা গরুর বাছুরকে পূজা করা শুরু করলে, মিন বাদিহি, সে চলে যাওয়ার পর, ওয়া আনতুম যালিমুন, এবং তোমরা জানতে যে এই কাজটা খারাপ, জানার পরেও নিজেদের উপর তোমরা জুলুম করেছো। এ হলো আয়াতের মোটামুটি তরজমা। গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম 40 সংখ্যার মহত্ব গুরুত্ব নিয়ে। আপনাদের যদি স্মরণে থেকে থাকে 40 কেন বললেন আল্লাহ তাআলা, মনে আছে তো? আল আদাদু আল 40 অথবা আহামিয়াতুল আদাদ আল 40, আরবিতে 40 কে বলে 40, 40 কে কি বলে? 40। আরবিতে একটা কথার অবস্থা 3 রকম হয়, এটা আলেম ওলামা ছাড়া বোঝানো কষ্ট। একটা কথা শব্দ যে আমরা বলবো, এই শব্দটা 3 রকম হয়। এটাকে বলে রফঈ, নসবি, জরি, বুঝবেন না, ব্যাকরণের কথা। তো এখানে 40, তো এখন অনেকে বলতে পারে 40 মানে তো 40, এখানে 40 কেন? এখানে 40 হওয়ার কারণ আছে, এইটাই হলো ব্যাকরণ। বুঝতেছেন বিষয়টা? তো যেহেতু ব্যাকরণ, যাদের যদি বোঝার আগ্রহ থাকে, পড়ার আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, এমন না যে জানা যাবে না, জানা যাবে, পড়তে হবে। আর যদি মনে করেন যে বুঝতে চান না, জানতে চান না, তাহলে এই পর্যন্তই থাক, যে এইভাবেও পড়া যায়, ওইভাবেও পড়া যায়। দেখবেন অনেক জায়গায় কোরআনে কারিমে আসছে ওয়াস্তাগফির, যেমন সূরাতুন নাসর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আবার অনেক জায়গায় আসছে ওয়াস্তাগফিরিল্লাহ, অনেক জায়গায় আসছে আস্তাগফিরুল্লাহ। মানে এই যে এক এক জায়গায় এক এক রকম হইতেছে। এখন অনেক ভাইরা প্রশ্ন করেন, হুজুর আস্তাগফিরুল্লাহ কখন আর নাস্তাগফিরুল্লাহ? কখনো আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, কখনো নাস্তাগফিরুল্লাহ বলেন। কোরআনে এক এক জায়গায় এক এক রকম। এই এক এক রকম হওয়ার কারণটা মূলত ব্যাকরণ। এক এক রকম হওয়ার কারণ মূলত কি? ব্যাকরণ। এটা হলো মূল কথা। তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজ আপনার জন্য বোঝা। যাই হোক, আমরা 40 সংখ্যার গুরুত্ব নিয়ে আলোচনা শুনতেছিলাম। 40 সংখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 4 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? 4 জায়গায়। ফি 40 মাওয়াদিআ। বহু তাফসীরের আলোচনায় এই কথাটা আসছে। কোরআনে কারীমে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 40 এর আলোচনা করেছেন। 4 জায়গার মধ্যে প্রথম জায়গা এটা। আশ্চর্য হবেন যে 4 জায়গায় আল্লাহ 40 এর আলোচনা করেছেন, তার 3 জায়গায় হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। 3 জায়গায় কার ঘটনা? মুসা আলাইহিস সালামের ঘটনা। আর এক জায়গায় আল্লাহ তাআলা মানব সন্তানদেরকে ইশারা করে বলেন। তো আপনারা যদি এটা মনে রাখতে চান, আমি সূরা নাম্বার, আয়াত নাম্বারগুলি বলে দিই, তাহলে আপনারা বাড়িতে গিয়ে হইলে যাদের ভাষায় বাংলা কোরআন আছে অথবা আপনার মোবাইলের অ্যাপসে বাংলা তরজমা আছে, আপনি ওই আয়াতটা বের করে ওই তরজমাটা পড়ে নিতে পারেন। আর যারা আরবি তেলাওয়াত করতে পারেন, আরবিটা তেলাওয়াত করে নিলেন, জনটা নিতে পারেন। প্রথম আল্লাহ তাআলা এই যে শব্দটা 40, এই 40 শব্দটা কোরআনে কারীমে প্রথম ব্যবহার করেছেন সূরা বাকারার এই আয়াত। কত নম্বর আয়াত? 51 নম্বর। সূরা বাকারার 51 নম্বর আয়াত। এটা তো মনে থাকবে, আলোচ্য আয়াত এটা, কয়েক শব্দ দ্বারা আলোচনা হইতেছে। সূরাতুল বাকারার 51 নম্বর আয়াত, 1 নম্বর জায়গা। মনে আছে সবার? 2 নম্বর। খেয়াল রাখবেন, সূরাতুল মাইদা। কোন সূরা? সূরাতুল মাইদা। এই সূরার 26 নম্বর আয়াত। সূরাতুল মাইদা 26 নম্বর। 3 নম্বর সূরাতুল আরাফ। কোন সূরা? সূরাতুল আরাফ। এটা 9 পারা, 142 নম্বর আয়াত। সূরাতুল আরাফের 142। 4 নম্বর সূরাতুল আহকাফ, 26 নম্বর পারা। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত। কয়টা হইল? 4টা। মনে আছে সবার? মনে আছে তো? 4 একবার বলি। 1 নম্বর সূরাতুল বাকারার 51 নম্বর আয়াত। মনে আছে এটা? 2 নম্বর সূরাতুল মাইদার 26 নম্বর আয়াত। 3 নম্বর সূরাতুল আরাফের 142 নম্বর আয়াত। আর 4 নম্বর সূরা আহকাফের 15 নম্বর আয়াত। বুঝতেছেন?
যারা ছাত্র ভাইরা আছেন আপনারা এটা নোট করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই 40 শব্দটা কয়বার ব্যবহার করেছেন? 4 বার। এটা হলো একটা প্রথম কথা, একটা প্রথম সূত্র। এই 4 বারের জায়গায় 3 বার ব্যবহার করেছেন আল্লাহ মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে। যেমন প্রথম জায়গায় এখানে মুসা আলাইহিস সালামের ঘটনা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে 40 দিনের ওয়াদা করলেন যে তুমি আসো, তুমি 40 দিন আমার এখানে অবস্থান করো, আমি তোমাকে শরীয়তের জন্য, তোমার বিধানাবলী পালন করার জন্য, উম্মতকে রাহনুমাই করার জন্য আমি তোমাকে দাওয়াত দিব। তুমি 40 দিন আমার এখানে অবস্থান করো। এই তাবলীগে 40 দিন, এই বুঝতেছেন নাকি? তাবলীগে 40 দিনের মহত্ব আছে, খালি বিরোধিতা করেন না, বোঝার চেষ্টা করেন। 40 দিনের মহত্ব আছে দেখি উলামায়ে কেরাম এটাকে সাপোর্ট করছে, আলেমরা দলিল ছাড়া সাপোর্ট করে না। আর যাই হোক, কোন হক্কানি আলেম, কোন জানাশোনা আলেম, কোন আমলওয়ালা আলেম কখনো না যাই না দলিল ছাড়া কোন বিষয়ের দিকে কখনোই সাপোর্ট করে না। যেন শুধু শুধু বিরোধিতা করেন না। 40 সংখ্যা মহত্ব আছে, তার একটা কারণ এটা, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নবুয়ত দিয়েছেন কত বছর বয়স? 40 বছর বয়স। আতওয়ারু খালকিল জানিন, মানব শিশুতে জন্মের প্রক্রিয়া, মাতা পিতার মিলনের পর মাতার ডিম্বাণু আর বাবার শুক্রাণু মিলে যে প্রক্রিয়া শুরু হয়, কোরআনের ভাষায় এটাকে বলছে নুতফা। সুম্মা মিন নুতফাতিন আলাকা, প্রথমে নুতফা হয়, নুতফা থেকে আলাকা হয়, জওয়ান বাঁধা রক্ত, তারপরে গোশতপিণ্ড, তারপরে হাড়, হাড়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন গোশতকে এইভাবে সাজায়া তোলেন। তাহলে প্রথমে হয় বীর্য, এই বীর্য মিশ্রিত পানিটা ডিমের মতো, ডিমের কুসুম যেমন গোলাইলে যেমন থাকে এমন থাকে, এই অবস্থায় থাকে 40 দিন। সূরাতুল মুমিনের প্রথমের আলোচনা, সূরাতুল হজের প্রথমের আলোচনা, আল্লাহ তাআলা মানব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করতে গিয়ে কথা বলছেন যে তোমরা যখন মেলামেশা শেষ করো তোমাদের কাজ শেষ, তোমাদের কাজ ওইখানেই শেষ। তারপরে যে তোমার স্ত্রী গর্ভে আমি মানব সন্তান পাঠাইছি, তখন আর তোমার কোনো হাত নাই, এই বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে সৃষ্টি করেছি। বুঝতেছেন অবস্থাটা? প্রথমে সেই শুক্রাণু আর ডিম্বাণু মিক্স হয়ে যে ডিমের মতো ভাঙনের পর ডিম ভাঙলে কুসুম মিক্স করলে যেরকম হয়, এরকম পদার্থ মায়ের গর্ভে 40 দিন থাকে। আল্লাহ বলেন সুম্মা মিন নুতফাতিন আলাকা, আমি সেই ডিমের মিশ্রণের সেই পদার্থ থেকে তোমাদের মায়ের গর্ভে তোমাদেরকে আমি রক্তের জমাট বাঁধা রক্তের আকৃতি দান করেছি। কয়দিন পর? 40 দিন পর। আল্লাহ তাআলা বলেন ওই জমাট বাঁধা রক্তকে আমি 40 দিন পর গোশত বানাই ফেলছি। জমাট বাঁধা রক্ত ছিল এক টুকরা, সেটা এখন কি হয়ে গেছে? গোশত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওই জমাট বাঁধা রক্তকে গোশত বানানোর পর আরো 40 দিন যখন গেছে, গোশতটাকে আমি হাড় বানাই ফেলছি। ওই হাড়ের উপরে আরো 40 দিন পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশত দিয়ে এইভাবে পেঁচায় পেঁচায় মানুষ বানাই দিয়েছি। তাহলে এই পুরো প্রক্রিয়া পরিবর্তন যে আল্লাহ করছেন কয়দিন পর পর। এইজন্য উলামায়ে কেরাম বলেন যে হিকমত অবশ্যই আছে, 40 দিনে মানুষ পরিবর্তন হয়। 40 দিনে আল্লাহ তাআলা মাতৃগর্ভের সন্তানকে পরিবর্তন করছেন। এজন্য যদি কেউ 40 দিন কোন ধরনের খারাপ কাজ থেকে বিরত থেকে মসজিদে এসে জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন হাদিসের আলোচনা শুনে অবশ্যই অবশ্যই তারও পরিবর্তন হবে। এটা আমরা নিজেরা বানাইছি না, আল্লাহ বানায় দেখাই দিয়েছে। আল্লাহ বানায় দেখাই দিয়েছে যে 40 এর মধ্যে প্রভাব আছে। এই হলো মানব সৃষ্টির ভিতরে 40 এর গুরুত্ব। কোরআনে কারীমের 40 সংখ্যাটা আল্লাহ 4 জায়গায় বলছেন। প্রথম জায়গা এটা, দ্বিতীয় জায়গা এই ঘটনাটা বলবো সামনে, দ্বিতীয় জায়গা যেটা বললাম সূরা মায়েদার, এটা হলো 26 নম্বর আয়াত। ওখানে ঘটনাটা এই ঘটনার সাথে কেন্দ্র করে মুসা আলাইহিস সালামকে নিয়ে ওনারা যখন ওই সমুদ্র পার হয়ে গেলেন, এখন তারা পার হয়ে যাওয়ার পর এই যে এইটার সাথে সম্পৃক্ত মুসা আলাইহিস সালামকে তারা বলল যে আপনি আমাদের জন্য একটা শরীয়ত আনেন, আমরা কিছু বিধান মাইনে চলি। এইভাবে তো হয় না। উনি শরীয়ত মাইনে চলতে যাবেন, তখন এই যে তাওরাত আনতে গিয়ে তারা গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছে। এই পূজা শুরু করে দেওয়ার পর আল্লাহ তাদেরকে তওবার আহ্বান করছে, তওবা করছে, তারপরে আবার নাফরমানি করছে। তারপরে কি করছে? আবার নাফরমানি করছে। তাওরাত নিয়ে যখন আসছে মুসা আলাইহিস সালামকে তারা কইতেছে এই যে আল্লাহ দিয়েছে তার প্রমাণ।
বুঝতেছেন আপনারা? এই বনি ইসরাইল জাতি যদি সামনে এই ঘটনা বলার সুযোগ হয়, সামনে আসবে, তখন আপনারা বিস্তারিত শুনতে পারবেন। তাওরাত দিয়ে আসছে, শাস্তি শেষ, এখন বলে এটা আল্লাহ দিয়েছে, প্রমাণ কি? আমরা নিজেরা যাবো, আমরা যা দাঁড়ায় থাকবো, আল্লাহরে সরাসরি আমাদের সাথে দেখা দিতে কইবেন, আমরাও আল্লাহরে দেখবো, আপনিও দেখবেন, তারপর আমাদের সামনে দেওয়া লাগবে, স্যার আমরা মানি। বুঝতেছেন? এই ছিল তাদের অবস্থা। এরপরে আল্লাহ তাআলা শাস্তি দিলেন। তখন তারা তিন ময়দানে এরকম ঘুরতেছিল। এটা সিনাই পর্বতের ওই পাশে একটা ছোট্ট এলাকা। সেখানে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, আমি তোমাদের জন্য 40 বছর এই হারাম করে দিলাম যে তোমরা এইভাবে খালি ঘুরতেই থাকবা। 40 বছর কোনো দিক খুঁজে পাবে না। 40 বছর তারা এইভাবে ঘুরতেই ছিল। তো 40 দ্বিতীয় এক জায়গায় পাইলেন, সেটা কোরআনে কারীমের সূরা মায়েদার কত নম্বর আয়াত? 26। ঠিক এই একই ঘটনা সূরা আরাফে আছে, সেখানে 142 নম্বর আয়াতে এই একই ঘটনা। আল্লাহ তাআলার কাছে গেলেন, মুসা আলাইহিস সালাম তাওরাত আনার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন সেখানে তিনি 40 দিন অবস্থান করতেছিলেন। এই ঘটনা 40 দিয়ে ওইখানে আসছে। আর সূরা আহকাফে 15 নম্বর আয়াতে যেটা আছে মানব সৃষ্টির বিষয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা, আল্লাহ বলেন আমি মানুষকে বলছি, নির্দেশ দিয়েছি তারা যাতে তাদের মাতা-পিতার সাথে সদাচরণ করে। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ নির্দেশ দিলেন যাতে মাতা-পিতার সাথে তারা কেমন আচরণ করে? ভালো আচরণ করে। কেন? তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করছে এবং তাকে অনেক কষ্ট করে গর্ভ থেকে প্রসব করেছে, তাকে দুধ পান করাইছে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার দুধ পান করানো, তার গর্ভে ধারণ করা, এই সব মিলে তার মা 30 মাস এই বাচ্চার পিছনে অনেক বেশি কষ্ট করছে, যেটা অন্য কেউ করে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। তারপর আল্লাহ বলেন যে তারপর তোমাদের বয়স যখন 40 হয়, তোমরা তখন পরিপক্ক মানুষে পরিণত হও। তাহলে পরিপূর্ণ মানুষ হইতে আল্লাহর ভাষায় কয় বছর সময় লাগে? বুঝতেছেন আপনারা? এজন্যই আল্লাহ তাআলা 40 এর আগে কোন নবীকে কি দেন নাই? নবুয়ত। এটা হলো চতুর্থ জায়গা। 40 সংখ্যার গুরুত্ব যেমন কোরআনে কারীমের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। গত আলোচনায় আপনারা শুনছিলেন যে ব্যক্তি 40 দিন তাকবীরে ওলা সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। মনে আছে? 40 ওয়াক্ত না 40 দিন? হ্যাঁ, 40 দিন। আরেকটা হাদিস আছে, ওই হাদিসটাও সহিহ। সেটা হলো মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়া। একটাকে আরেকটার সাথে মিলাই ফেলবেন। ওই হাদিসটা সহিহ জয়ীফ অনেক বহু আলোচনা আছে। ওই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত আর 40 দিন, দুইটা কি এক জিনিস? এক জিনিস না। এক এক দিনে 5 ওয়াক্ত করে নামাজ। বুঝতেছেন? এক এক দিনে 5 ওয়াক্ত করে নামাজ। তো 40 ওয়াক্তের কথা বলা হয়েছে ওই হাদিসে। হাদিসটা একটু দুর্বল, কিন্তু আমরা যে হাদিস নিয়ে আলোচনা শুনতেছিলাম, এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইনি বর্ণনা করেছেন, তিরমিজির হাদিস, সহিহ হাদিস। যে ব্যক্তি 40 দিন তাকবীরে ওলা সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। এক নাম্বার, মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা যাবে, আর 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতি ঘোষণা করবেন। কয়দিন কিভাবে নামাজ পড়তে হবে? 40 দিন তাকবীরে ওলা সহকারে। তাকবীরে ওলার কথাও গত আলোচনায় বলছিলাম। চেষ্টা করবেন ইমাম সাহেবের সাথে শুরু থেকেই থাকতে। তারপরও না পারলে কমপক্ষে রুকুর আগেও যদি কেউ পায়, অনেক ওলামায়ে কেরামের মধ্যে সে কি পাইছে? তাকবীরে ওলা পাইছে। তবে সর্বোত্তম হলো শুরু থেকে, কারণ এটার মধ্যে কোনো ইশকাল নেই, এটার মধ্যে কোনো আলোচনা নেই যে শুরু থেকে ইমামের সাথে ছিল সে যে তাকবীরে ওলা পাইছে, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। তো 40 এর একটা গুরুত্ব আমরা শুনলাম। আরেকটা গুরুত্ব হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি জানাজা নামাজে 40 জন মুসলমান মুমিন অংশগ্রহণ করেন, শাফাআহুমুল্লাহু ফীহি, জানাজা নামাজটা তো দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া। আল্লাহ তাআলা এই মৃত ব্যক্তির জন্য এই 40 জনের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে আল্লাহ কবুল করেন এবং তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে ঘোষণা করে দেন। যদি কোনো মুমিন ব্যক্তি জানাজায় কতজন মানুষ অংশগ্রহণ করে? 40 জন। এটা একটা হাদিস। আপনারা একটা মশহুর হাদিস এটাও শুনছেন হয়তো,
লাউ ইয়ালামুল মারু মা বাইনা ইয়াদাইল মুসাল্লি লাকানা আন ইয়াকিফা খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, নামাজের সামনে দিয়ে যে ব্যক্তি অতিক্রম করে যায়, সে যদি জানতো নামাজের সামনে কি আছে তাহলে 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, তার জন্য এটা ভালো ছিল বেশি, তাও সে অতিক্রম করতো না। কত পর্যন্ত? 40। এখন এই 40টা বছর দিন নামাজ, এই ব্যাপারে এই হাদিসের মধ্যে কোনো বর্ণনা নাই, কিন্তু আসছে কি 40। যে আপনি নামাজের সামনে দিয়ে যে আরেকজনের নামাজের সামনে দিয়ে এইভাবে অতিক্রম করা হলো, এইভাবে আড়াআড়ি যাওয়া, এইভাবে যদি অতিক্রম করে যান, এটা যদি 40 পর্যন্ত আপনার দাঁড়ায় থাকতে হইতো, আপনি তাও থাকতেন, তাও নামাজের সামনে দিয়ে যাইতেন না, কারণ এটা খুব সাংঘাতিক একটা জায়গা। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, কি পান করছে? মদ পান করছে, সেই ব্যক্তি 40 দিনের নামাজ কবুল হবে না। কত দিনের নামাজ? 40 দিনের নামাজ। এক ঢোক মদ পান করার সাথে সাথে, এক ফোঁটা মদ পান করার সাথে সাথে 40 দিনের নামাজ শেষ। নামাজই পড়ে না, শেষ হলো। যে মদ খাইছে সে তো নামাজই পড়ে না, ওনার নামাজ শেষ হবে কি? পড়লে পরে তখন কানা যাবে, এরপর তওবা করতে হবে, অপরাধী, শুধু ভুল না, এটা অপরাধ, শাস্তিও আছে, মদ পান করার শাস্তিও আছে। আরেকটা 40 হাদিস, যে ব্যক্তি কোন গণকের কাছে যায়, মান আতা আরাফান, যে ব্যক্তি কোন জাদুকরের কাছে যায়, যে ব্যক্তি জাদুটোনা করানোর জন্য কোন জাদুকরের কাছে যায়, সেই ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহ কবুল করেন। কত দিনের নামাজ? 40 দিনের। আরেকটা হাদিস, যেই ব্যক্তি, আমরা এখানে দেখবেন দাড়ি মোছ কাটা, তারপর লজ্জাস্থানের লোম কাটার ব্যাপারে হাদিস আপনারা শুনছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম যে আমরা আমাদের যে দাড়ি, আমাদের মোছ, এগুলি কাটার মাসালা। রাসূল বললেন, দাড়ি লম্বা করবে, মোছ কাটবে, বগলের লোম কাটবে, হাত পায়ের নখ কাটবে, লজ্জাস্থানের লোম কাটবে। খালি লজ্জাস্থানের লোমের সাথে কি মাসালাটা না? আমাদের সমাজে এটা ভুল বোঝাবুঝি আছে, যে অনেকেই মনে করে যে শুধু লজ্জাস্থানের লোমই মনে হয় 40 দিনের আগে কাটতে হবে, এর আর বাকিগুলির খবর নাই। বিষয়টা এমন না, সবগুলির সাথে মাসালা। হাত পায়ের নখ, বগলের এবং আপনার মোজ যদি বড় হয়ে যায়, এগুলি দাড়ি তো কাটা যাবে না, এইগুলি। তারপরে লজ্জাস্থানের লোম, এইগুলি 40 দিনের ভিতরে একবার কাটতে হবে। 40 দিনের ভিতরে একবার কি করতে হবে? কাটতে হবে। এটা রাসূলের সুন্নাহ এবং ওয়াজিব। এখন কথা হলো, যদি কেউ না কাটে নামাজ কি হবে না? নামাজ হবে, কিন্তু গুনাহ হবে না। নামাজ হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু কি হবে? গুনাহ হবে। আরেকটা কথা সর্বশেষ, আরো অনেক হাদিস, এরকম 40 নিয়ে বলতে থাকলে অনেক হাদিস আছে, 2-3 বলে শেষ করবে। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কাম লাবিসা দাজ্জালু ফিল আরদ। মুসলিম শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, দাজ্জাল দুনিয়াতে কয়দিন থাকবে? দাজ্জাল দুনিয়াতে কয়দিন থাকবে? শুনতেছেন তো? তখন রাসূল বললেন, 40 কয়দিন? 40 দিন। 40 ইয়াওমান, 40 দিন দাজ্জাল থাকবে। প্রথম দিন ইয়াউমুল কাসানাতিন, প্রথম দিন 1 বছরের সমান হবে। প্রথম দিন কয় বছরের সমান হবে? 1 বছরের সমান। তারপরের দিন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। তারপরের দিন তৃতীয় দিন ইয়াউমুল কাজুমাতিন, এই 3 নম্বর দিন হবে 1 সপ্তাহের সমান। দাজ্জাল 40 দিন দুনিয়াতে থাকবে। 40 দিনের প্রথম দিন হবে কত দিনের সমান? 1 বছরের সমান। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। রাসূল বলেন, বাকি আইয়ামিকুম কাআইয়ামি আল-আদিয়া, বাকি দিনগুলি তোমাদের স্বাভাবিক দিনের মতোই হবে। তার মানে বাকি 37 দিন স্বাভাবিক হবে। আর প্রথম 3 দিন, প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ। এই হলো 40 দিন। 40 দিন কে থাকবে? দাজ্জাল। কোথায় থাকবে? দুনিয়াতে থাকবে। সর্বশেষ হাদিস 40 এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, আপনারা বীর মাউনার ঘটনা হয়তো অনেকে শুনে থাকবেন। মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কারি সাহাবী ছিলেন। কারি সাহাবী, কোরআনে কারীমের হাফেজ। কোরআনে কারীম সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে যারা পারে তাদেরকে কারি বলে, আর যারা এটাকে মুখস্থ করে তাদেরকে হাফেজ বলে।
তার মানে কারি সাহেব হইতে হইলে হাফেজ হইতে হয় এরকম না। কারি সবাই হইতে পারে কিন্তু হাফেজ সবাই হইতে পারে না। হাফেজ হইতে হইলে তাকে পুরা কোরআন একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ থাকতে হবে। আর কারি সাহেব হলো কে, যে দেখে হোক সহি সুন্দর করে একদম সুর দিয়ে তেলাওয়াত করতে পারে, যে কারি সাহেবদের বিভিন্ন তেলাওয়াতের নিয়ম কারণ আছে এগুলি পাই না, তাকেই কারি বলে। কারি হওয়ার জন্য হাফেজ হওয়া শর্ত না, বুঝতেছেন বিষয়টা? যাই হোক, তো কারি সাহাবাই কেরাম ছিলেন, তাদের একটা কাফেলা বর্ণনার মধ্যে আসছে, কোন বর্ণনায় আসছে 10 জন, কোন বর্ণনায় আসছে 70 জন, বুখারীতে আসছে গাজওয়াতুল ইলম ওয়া দাকওয়ান। এটাকে অন্য সিরাতের পরিভাষায় বলে বীরে মাউনার যুদ্ধ। কিসের যুদ্ধ? বীরে মাউনার যুদ্ধ। মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম গেলেন নজদ এলাকার মানুষকে কোরআন শেখানোর জন্য। সেখানে যাওয়ার পর সেই এলাকার যিনি সেনাপতি ছিলেন, গোত্র প্রধান ছিলেন, মুসলমানদের সাথে গাদ্দারি করলেন। আয়েশা রাসূলকে বলছে, হে আল্লাহর রাসূল, আমি তো মুসলমান হইছি, আপনি আমাকে কিছু কারি সাহেবদেরকে দেন আমার সাথে, কারণ আমাদের এলাকার মানুষ কোরআন হাদিস জানে না, তাদেরকে কোরআন শিখাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে দিয়ে দিয়েছেন, বুঝতেছেন? রাসূল সাহাবায়ে কেরামকে মহব্বত করতেন না। আপনারা সবাই ঘুমায় গেছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে মহব্বত করতেন না? করতেন তো। তাহলে আপনি এই যে গাজওয়াতুল ইলম এবং যাকওয়ানের এই ঘটনা, যখন কোনো মানুষ বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সবকিছু জানেন, তাহলে এই ঘটনাটা যখন ঘটছিল অবাক হবেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে কি জানে না, এটা নিয়ে আমি জুমা না এমনিতে মাগরিবের বয়ানে একবার স্পষ্ট বলছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা। গায়েব জান্নাত তো গায়েব, কবরের কথা গায়েব না, হাসর নাসর এগুলি গায়েব না। আমরা কেউ কি আল্লাহ তাআলাকে দেখছি? তা আল্লাহ তো আমাদের জন্য গায়েব। যাকে মানুষ দেখে না সেই তো তার জন্য গায়েব। এই খবরটা আমাদেরকে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আছেন, এই সংবাদ আমাদেরকে কে দিলেন? আল্লাহ রাসূল। কবর আছে, হাসর আছে, মিজান আছে, এইগুলির সংবাদ দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজের সময় আমরা কি রাসূলের সাথে সফর সঙ্গী ছিলাম? প্রথম আকাশে যে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এই সংবাদ কে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। আমরা তো ছিলাম না সেখানে, এইটা তো আমাদের জন্য গায়েব। দ্বিতীয় আকাশে 2 খালাতো ভাই হযরত ঈসা এবং ইয়াহইয়া, এদের সাথে সাক্ষাৎ হয়েছে, এই সংবাদ আমাদেরকে দিলেন কে? তৃতীয় আকাশে হযরত ইদ্রিসের সাথে, চতুর্থ আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে, পঞ্চম আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, এবং একদম সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সিরিয়ালটা এইভাবে বুখারী মুসলিমে 2 ভাবে আছে। আপনাদের তো আরবিতে বলতে পারলে মনে রাখতে সহজ হতো। একটা বাক্য আছে, আয়াহুম ইব্রাহিম, বাক্যটা হলো এরকম, আয়াহুম ইব্রাহিম। মনে থাকবে না হয়তো অনেকে। আলিফে আদম, আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে প্রথম আকাশে। কোন আকাশে? প্রথম আকাশে। দেখেন, তারপরে হলো আইন, আইনে ঈসা, আইনে কে? ঈসা। তারপরে হলো ঈসার সাথে ইয়াহইয়া, 2 খালাতো ভাই। তাহলে দ্বিতীয় আকাশে দেখা হয়েছে ঈসা এবং ইয়াহইয়া, এটা মনে রাখবেন। 3 নাম্বার ইয়াতে ইউসুফ, 3 নাম্বার আকাশে দেখা হয়েছে কার সাথে? ইউসুফের সাথে। তারপরে হলো হামজা, হামজাতে ইদ্রিস, হামজা থেকে ইদ্রিস, ইদ্রিসের সাথে দেখা হয়েছে কোন আকাশে? চতুর্থ আকাশে। তারপরে হাতে হযরত হারুন, হাতে কে? হারুন, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কোথায়? পঞ্চম আকাশে। তারপরে মিম, মিমে কে? মুসা, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কোথায়? ষষ্ঠ আকাশে। তারপরে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কোথায়? সপ্তম আকাশে। এটাকে একসাথে বলে আয়াহু ইব্রাহিম। প্রথমে হামজা, পরে আইন, পরে ইয়া, পরে আবার হামজা, পরে আবার হা, পরে মিম, পরে ইব্রাহিম। এর 7 আকাশে এই নবীদের সাথে দেখা করার সিরিয়াল। এই যে নবীদের সাথে এক একজন এক এক আকাশে আছে, এটা কি আমরা জানতাম না আমাদের জন্য গায়েব? আমাদের জন্য গায়েব না এটা? এই সংবাদ আমাদেরকে দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আরেকটা বিষয় বলি, আমরা আকাশ বলতেই মনে করি আকাশ কোথায়? উপরে মনে করি না? এটা গত মাগরিবে কবে জানি বলছিলাম, মনে আছে? মনে আজকে মনে গতকালকে অথবা গতকালকে বলছিলাম, আকাশটা এরকম ডিমের মতো, এইরকম ডিমের মতো। এই পুরো আকাশের ভিতরে পুরো সৌরজগৎ সবকিছু এইভাবে সে রেখে দিয়ে রাখছে। তাহলে আকাশটা কি শুধু উপরে দিয়ে না, চতুর্মুখী? আপনি যে দিক দিয়ে যাবেন আল্লাহর ব্রেকেট, যে দিক দিয়ে যাবেন আল্লাহ তাআলার ব্রেকেট, ডিমের মতো এইভাবে 7টা। তারপরে সৃষ্টি জগৎ শেষ। তাহলে আকাশ কি খালি উপরের দিকে? আকাশ খালি উপরের দিকে, এটা দর্শন, ফালসাফা।
এগুলি আলাদা একটা শাস্ত্র। এগুলি যারা বৈজ্ঞানিক বা যারা সৌরজগৎ নিয়ে দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে এরা পারে না। যাই হোক, আলাদা কথা। যেটা আমি বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কি জানেন না, এই প্রশ্নের জবাবে এক কথায় যদি আমরা বলে দেই যে রাসূল গায়েব জানেন না, তাইলেও কথাটা সঠিক না। আবার যদি এক কথায় বলে দেই রাসূল গায়েব জানেন, তাইলেও কথাটা সঠিক না। এই কথাটাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? কারণ অনেক জিনিস গায়েব যেগুলি আমরা জানতাম না, আমাদেরকে জানাইছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি এখন বলি রাসূল গায়েব জানতেন না, তাহলে এই যে এগুলি আপনাকে জানতাম, প্রথম আকাশে যে হযরত আদম আছে এটা আপনাকে জানতাম, আমাদেরকে বললেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বলতে হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত বিষয় জানাইছেন, তিনি সেই বিষয়গুলি জানতেন, আর যেগুলি জানান নাই সেগুলি তিনি জানতেন না। গাজওয়াতুল ইলম এবং যাকওয়ান আছে, এই কথাটার চাইতে এত স্পষ্ট রাসূলের আকীদার ব্যাপারে আর আকীদা হইতে পারে যে রাসূল গায়েব জানতেন কি জানতেন না, এই কথার চাইতে আর সুস্পষ্ট কোনো কথা হইতে পারে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা যা জানাইছেন তিনি সব জানতেন, আর যা জানান নাই তিনি সেগুলি জানতেন না। শেষ, এক কথাই শেষ। আমিও জানি না কি জানতেন, আপনিও জানেন না কি জানতেন। আমাদের কি রাসূল যেটা জানাইছেন আমরা সেটাই জানি। আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি না। রাসূলের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সমান বানাই দিয়েছে। এগুলি তো অতিরঞ্জিত না, শিরিক বাড়াবাড়ি, শিরিক থেকে বেদাত, বেদাত থেকে একদম সমাজে, মুসলিম সমাজে মুসলিমদের মধ্যে বিভেদ হচ্ছে। এক ভাইরা রাসূলকে হাতের নাজের মনে করে দাঁড়ায় যাইতেছে সালাম দিয়ে। বুঝেন না আপনারা? বুঝতেছেন তো? এই মূল সমস্যাটা হলো এই গোড়া। আপনি ওইখানে ঠিক করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম গাজওয়াতুল ইলম এবং যাকওয়ান, এই যুদ্ধের সময় ওনারা আসলেন, কাফেররা মুসলমান হয়েছে। মুসলমান হয়ে বললেন যে আপনি আমাদেরকে 10 জন, কোন বর্ণনায় 70 জন এই কারি সাহেবদেরকে দেন, আমরা এলাকায় গিয়ে তাদের কাছ থেকে কোরআন শিখব। আমাদের এখানে কোরআন শেখানোর হুজুর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। রাসূল যদি জানতেন একটু পরে গিয়ে এই তাদের এলাকার কাছাকাছি গিয়ে এই সবগুলিকে হত্যা করবে, আল্লাহ রাসূল কি পাঠাইতেন? এইটাই ছিল আমার কথার মূল উদ্দেশ্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে পারতেন যে এরা একটু পরে গিয়ে এদেরকে মেরে ফেলবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যাওয়ার অনুমতি দিতেন না। বিষয়টা সঠিক না? কিন্তু রাসূল বলে দিলেন ঠিক আছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে যাওয়ার অনুমতি দিয়েছেন। এরা গেছেন, গোত্রের কাছাকাছি হওয়ার পর সবগুলিকে শহীদ করে দেওয়া হয়েছে। সবগুলিকে কি করা হয়েছে? বড় বড় কারি সাহাবী শহীদ হওয়াতে আল্লাহ রাসূল এত কষ্ট পাইছেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে 40 দিন পর্যন্ত এই গোত্রের নাম ধরে ধরে বদয়া করেছেন। কয়দিন পর্যন্ত? দেখছেন অবস্থা? তার মানে মানুষের জন্য বদয়া করা এটাও রাসূলের সুন্নাত। মানুষের জন্য বদয়া করা এটাও কি রাসূলের সুন্নাত? প্রমাণ পাইছেন তো? বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল ইলম এবং যাকওয়ানে যে সমস্ত নিরীহ কারি সাহেব সাহাবায়ে কেরামকে, নিরস্ত্র সাহাবীদেরকে শহীদ করছে, এত কষ্ট পাইছেন, রাসূল নিজে 40 দিন পর্যন্ত ফজরের নামাজে তাদের জন্য বদয়া করেছেন। আল্লাহ রাসূল 40 দিন নামাজ পড়লেন, অথচ রাসূল পুরো দুনিয়ার জন্য রহমত। থুথু দিলে কাফেররা মরে যায়। 40 দিন ফজরের নামাজ কেন পড়লো? উম্মতকে শিক্ষা দিলেন যে ধৈর্য হারানো যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, আমলের উপর ইস্তেকামত থাকতে হবে। সাহায্য অবশ্যই অবশ্যই আল্লাহর কাছ থেকে আসবে। কার কাছ থেকে সাহায্য আসবে? আল্লাহ তাআলার কাছ থেকে অবশ্যই সাহায্য আসবে। কিন্তু আমাদেরকে সবর করতে হবে, ধৈর্যের সাথে আমল করতে হবে। এটা রাসূলের শিক্ষা। তাহলে রাসূল থুথু মারলে কাফের হয়ে যায়, সেখানে রাসূল বদয়া করতেছেন কয়দিন? 40 দিন ফজরের নামাজে লাগাতার 15 দিন নাজিলার মধ্যে রাসূল তাদের নাম ধরে ধরে বদয়া করছে। তো দুনিয়া ওইটা যাওয়ার কথা ছিল, ওই পুত্র তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ যখন কওমে লূতকে জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে একদম উল্টায় দিয়েছেন, 40 দিন রাসূলের এই নামাজে যদি কেউ আমরা থাকতে পারতাম তাহলে বুঝতাম রাসূল কি পরিমাণ কষ্ট পাইছিলেন। আমাদের তো মনে হইতো আজকে মনে হয় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। রাসূল এমন ভাবে বদয়া করছেন এই 40 দিন। এই দোয়াগুলি এখনো হাদিসের কিতাবে আছে। যে দোয়া রাসূল করছেন এই কুনুতে নাজিলার মধ্যে, সেই দোয়াগুলি এখনো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম 40 সংখ্যা নিয়ে, 40 এর গুরুত্ব আছে। এজন্য তাবলীগের 40 দিন নিয়ে বেশি কথাবার্তা না বলা।
বুঝতেছেন? 40-এর একটা গুরুত্ব আছে, এটা কোরআন হাদিস সম্মত, এটা বেদাতের কিছু না, এটার মধ্যে মানুষের পরিবর্তন আছে। এজন্য আল্লাহ তাআলা 40 সংখ্যাকে জায়গায় জায়গায় এরকম ফজিলত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সময় অনেক হয়ে গেছে, এখানে বিস্তারিত কিছু আলোচনা আছে। বিস্তারিত আলোচনাটা ঘটনার মতো। মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ধ্যানমগ্ন হওয়ার জন্য পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে ধ্যানমগ্ন হবেন, আর রেখে গেলেন তার ভাই হারুনকে। হারুন কিন্তু তার বড় ভাই। হারুন তার কি? আপনাদের মনে আছে তো? হারুন বড়, মুসা আলাইহিস সালাম ছোট। হারুনকে রেখে গেলেন। আর এদিক দিয়ে মুসা আলাইহিস সালামকে নেওয়ার জন্য আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন যে আপনি পাহাড়ে আসবেন, আপনাকে আগায় নেওয়ার জন্য আমি আমার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলাম, ওর সাথে আপনি চলে আসেন। জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসছিলেন, সেটাকে বলা হয় হায়াতুল ফারাস। হায়াতুল ফারাস মানে ঘোড়া, যে ঘোড়া হায়াত দেয় মানুষ, সেটার সাথে যার ছোঁয়া লাগে, স্পর্শ লাগে, মরা জিনিসের ছোঁয়া লাগে, ধরেন এই কাঠের ছোঁয়া লাগছে, কাঠ তাজা হয়ে হাঁটা শুরু করে দিল, এটাকে বলা হয় হায়াতুল ফারাস। মুসা আলাইহিস সালামকে নেওয়ার জন্য জিবরাইল আমিন যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসলেন, এই ঘোড়ার উপর সওয়ার হয়ে আসার পর সামিরি ছিল, ওই বনি ইসরাইলের এক গোত্র, এক গোত্রের তিনি এমন গোত্রের মানুষ ছিলেন যে গোত্রের মানুষ গরুর বাছুরের পূজা করত, এবং সে ছিল মুনাফিক। আজহারাল ইসলাম, কিন্তু প্রকাশ করছে আমি মুসলমান। আসলে কি? মুনাফিক। প্রকাশ করছে আমি মুসলমান। মুনাফিক দেখবেন আপনি এখন সব জায়গায় পাবেন, এখন সবাই সব। যাই হোক, এগুলি আলাদা বিষয়, এখন আর এই বিষয়ে কথা বলার ইচ্ছা নেই, অনেক বলা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যেটা বলতেছিলাম, সামিরি মুনাফিক ছিল, সে মুসলমান হওয়ার নাটক করছে, মুসা আলাইহিস সালামের সাথে ছিল। এখন মুসা আলাইহিস সালামকে নেওয়ার জন্য যে জিবরাইল আমিন ঘোড়ায় চড়ে আসছেন, সামিরি লক্ষ্য করলো ওই ঘোড়াটা যেই জায়গায় ছোঁয়া লাগে সেই জায়গায় জীবন্ত হয়েছে, জমিনের যেই জায়গায় সে পা ফেলছে সেই জায়গায় কি হয়ে গেছে? জীবন্ত হয়ে গেছে, গাছ জ্বালা গেছে একদম সাথে সাথে। এই জিনিসটা উনি লক্ষ্য করে উনি এক জায়গায় যে ঘোড়াটা যেখানে পা ফেলছে সাথে সাথে সেই জায়গার মাটি নিয়ে রাখছে, বুঝতেছেন? সেই জায়গার মাটি নিয়ে রাখছে, এটা পরে কাজে লাগছে। এই পরে কাজে লাগানোর ঘটনাটা একটু বিস্তারিত সংক্ষেপে বলে দিই। আমি শুরুতেই বলছিলাম বনি ইসরাইলরা তাদের কিপ্তি বংশের যে যাদের কাছে তারা গোলাম ছিল তাদের থেকে গহনাগাটি ঋণ আনছিল। আপনাদের মনে আছে তো? গহনাগাটিগুলি ঋণ আনছিল, সেই গহনাগুলি তাদের সাথে ছিল। তখন সামিরি বলল, এই গহনাগাটি তোমাদের না, এগুলি গরিবদের মা, এগুলি সব এই গর্তের মধ্যে ফেলো। সে মূলত ওই গর্তের মধ্যে ফেলার পর কোন বর্ণনা আছে হারুন আলাইহিস সালাম বলেছেন যে এগুলি গর্তের মধ্যে ফেলে দাও, আমার ভাই মুসা আসার পর এটা নিয়ে ফয়সালা হবে যে এই গহনাগাটির মালিক কার। অনেকে অনেক কিছু নিয়ে আসছেন না, গণভবন থেকে অনেক কিছু নিয়ে আসছেন, অনেকে কত কিছু নিয়ে আসার পর বলতেছে গনিমত। না ভাই, এটা গনিমত না, এটা কি না? গনিমত না, এটা রাষ্ট্রীয় সম্পত্তি। এখন একজন চুরি করছে দেখা সব আপনি গনিমতকে জ্বালাই দিবেন, এই সমস্ত জগাজলি মাসালা এগুলি করা যাবে না, ধীরে দিয়ে আসতে হবে। বুঝতেছেন নাকি? বুঝতেছেন মাসালা? এটা গনিমত মনে করে উনি এটাকে এক গর্তের মধ্যে রাখতে বলছেন। তখন সামিরি এগুলিকে গালায় একটা গরুর বাছুরের আকৃতি দিচ্ছে, আর যে ওই যে তার কাছে হায়াতুল ফারাসের সেই পায়ের মাটি ছিল, সেই মাটি বাছুরের মধ্যে ঢুকাই দিয়েছে। এখন বাছুর হামা করা শুরু করছে, বাছুর এখন হাঁটা শুরু করছে তাজা গরুর মতো। এখন সবাইকে সে বলতেছে, মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলে গেছিল আমি 40 দিন পরে আসবো, তোমরা এখানে অবস্থান করো, আমি আল্লাহর কাছ থেকে শরীয়ত নিয়ে আসবো। এখানে তারা 40 কে গুনছে দুই ভাবে, এটাও আরেক সমস্যা হয়েছে। 40 কে গুনছে কয় ভাবে? দুই ভাবে। একটা হলো দেখবেন দিন আর রাত দুইটা মিলে একদিন না, দিন আর রাত দুইটা মিলে একদিন না। বনি ইসরাইল তো ওরা গুনছে 2 দিন, দিন এক রাত 2। তাই ওদের কাছে 20 দিনেই কয়দিন হয়ে গেছে? 40 দিন হয়ে গেছে। দিনকে এক ধরছে, রাতকে 2 ধরছে, এইভাবে 20 দিনেই 40 দিন হয়ে গেছে। এখন তাও মুসাফিরে আসতেছে না, ওদের হিসাব মতে 40 দিন হয়ে গেছে, মুসাফিরে আসতেছে না। ওরা বলতেছে মুসা মারা গেছে, আমরা এখন সামিরি ধর্ম পালন করি। তারা এই তার সাথে গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছে। এর এক বর্ণনা। আরেক বর্ণনা যেটা সূরা আরাফে আছে, আপনারা যদি ওই আয়াতের তরজমা পড়েন, সূরা আরাফের কত নম্বর আয়াত? 142।
সূরা আরাফের 142 ওয়া'আদনা মূসা 30 লাইলা। আসলে আল্লাহ তাআলা পরীক্ষা করার ইচ্ছা ছিল। আল্লাহ প্রথমে মূসা আলাইহিস সালামকে 30 দিনের কথা বলছিলেন। কয় দিনের কথা বলছিলেন? 30 দিনের কথা বলছিলেন। তো 30 দিনের কথা বলে ওয়া'আতমামনাহা বি'আশরিন, ওইখানে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ভালো লেগেছে। আল্লাহ বলেন মূসা আরো 10 দিন কর। ওয়া'আতমামনাহা বি'আশরিন, আল্লাহ বলেন আমি বললাম যে 30 সে পূর্ণ করে 40 বানায় দাও। তখন মূসা আলাইহিস সালাম 40 দিন থাকলেন। 30 পার হওয়ার পর বনি ইসরাঈল তো হিসাব করে বসে রয়েছে, কয়দিন পরে আসবে? 30 দিন। কয়দিন পরে আসবে? 30 দিন পরে আসবে। এখন এইখানে যে এই ঘটনা ঘটছে এটা তো আর বনি ইসরাঈল জানে না, এটা তো মূসা আলাইহিস সালাম আর আল্লাহ তাআলার সাথে ঘটছে। এরা করছে কি 30 দিন পর সাহাবীর ধোঁকায় পড়ে গেছে যে মূসা আলাইহিস সালাম মারা গেছে, অথবা সে তোমাদেরকে মিথ্যা বলছে, তোমরা এটা পূজা করো, এটাই তার রব, সে ভুলে গেছে। এই হচ্ছে তার ঘটনা, বুঝতেছেন? এই কথাটার দিকে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর তোমরা গরুর বাছুরকে এই উপাস্য রূপে গ্রহণ করেছো। ওয়া আনতুম যালিমুন, জানতা যে এটা খারাপ কাজ, জানি না শরীরে নিজেদের উপর জুলুম করছে। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে শুনে সব ধরনের অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। যেহেতু বিভিন্ন জায়গাতে বিভিন্ন চিন্তায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা সবাই সতর্ক থাকবেন, সব এলাকাতে সব ধরনের সতর্ক রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।